दिलरुबा बन के आया, तू है अर्दो समा बन के आया, तू है अर्दो समा बन के आया। पैकरी दिलरुबा बन के आया, पैकरी दिलरुबा बन के आया, तू है अर्दो समा बन के आया, तू है अर्दो समा बन के आया। सब रसूली खुदा बन के आई, सब रसूली खुदा बन के आई, वो हबीबे खुदा बन के आया, वो हबीबे खुदा बन के आया। हज़रते आमिना का दुलारा, वो हलीमा किया को कतारा, हज़रते आमिना का दुलारा, वो हलीमा किया को कतारा, वो शिकस्ता दिलों का सहारा, वो शिकस्ता दिलों का सहारा, बेकसों की दुआ बन के आया, बेकसों की दुआ बन के आया। सब रसूली खुदा बन के आई, वो हबीबे खुदा बन के आया। ताजदारों ने दीखे सलामी, बादशाहों ने की है गुलामी, ताजदारों ने दीखे सलामी, बादशाहों ने की है गुलामी, बेमिसाल सीखा इसी में गिरामी, बेमिसाल सीखा इसमें गिरामी, मुस्तफा मुजीतबा बन के आया, मुस्तफा मुजीतबा बन के आया। सब रसूली खुदा बन के आई, सब रसूली खुदा बन के आई, वो हबीबे खुदा बन के आई।
हबीबे खुदा बन के आया, पैकरी दिलरुबा बन के आया, तू ही अर्द समा बन के आया, तू ही अर्द समा बन के आया। उपस्थित ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী চাঁদপুর বাজারের উত্তর পাশে চাঁদপুর ইসলামী সুন্নি যুব সমাজ কমিটি ও সওদাগর পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে চাঁদপুর বাজার টাওয়ার চত্বরে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সভাবলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই 16তম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, গৌসিয়া কমিটি বাংলাদেশ 1 নং পুকুর ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সভাপতি, প্রখ্যাত দানবীর সমাজসেবক জনাব আলহাজ ফয়েজ আহমদ সওদাগর সাহেব, উদ্বোধক হিসেবে রয়েছেন বাঁশখালী চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সাবেক খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা এনায়েতুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের নুরানি ইমানি মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশরিফ এনেছিলেন আজকের মাহফিলের মধ্যমণি রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সম্মানিত মহাসচিব, এতক্ষণ পর্যন্ত যিনি পুরজোশ বিজয়ীল কোরআন ওয়াল হাদিস, কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করে শোনালেন, মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ আল্লামা ইকবাল হোসাইন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, ওনার পূর্বে যারা মুকাররিন আযম তাকরীর পেশ করে শোনালেন, মুজাহিদ মিল্লাত শায়ের আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ মনিরউদ্দিন কাদরি জিদা মজদুহু ইলমুহু ওয়া শরফুহু, তাকরীর পেশ করে শোনালেন মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা মুহাম্মদ আবু নাসর আল কাদরি, জনাব মাওলানা মুহাম্মদ সুলতান আল কাদরি, জনাব মাওলানা নূর মোহাম্মদ সাহেব মুদ্দাজিল্লু সহ মঞ্চ তশরিফ ফরমা মুকতাদার মুশতাহার মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, আমন্ত্রিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, অত্র এলাকার মুরব্বী সমাজ, নওজোয়ান ভাই বন্ধুগণ, বিশেষ করে চাঁদপুর বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, পর্দানশীন আবেদা সালেহা মস্তুরা মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফে এই চাঁদপুর বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করেন হক্কানি রব্বানি উলামায়ে আহলে সুন্নাতের জবান থেকে
নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শোনেন, আমাদের ঈমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলে জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সবাই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যারা আয়োজক ভাইয়েরা আছেন অনেক কষ্ট করেছেন। আমি দেখতে পাচ্ছি অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য চলে এসেছেন, নিজেকে ধন্য মনে করছে, ভাগ্যবান মনে করছে যে আল্লাহ, আমি যে আমার এলাকার এই মাহফিলে যে উপস্থিত হতে পেরেছি। যেমন এদিকে আমার ভাই আছেন যারা মোহাম্মদ প্রবাসী, কি নাম, মোস্তাক আহমদ ভাই, উনি মদিনা শরীফ থাকেন, কয়েকদিন পরে চলে যাবেন। যে আমার কপাল ভালো যে আমি যে মাহফিলটা শেষ হওয়ার আগে মাহফিলটা যে আমি থাকতে যে হচ্ছে, কত খুশি লাগতেছে। কারণ নবীর মাহফিলে যারা আসে, ইমানদারের রূর খোরাক যত গুরুত্বপূর্ণ মুতাবাররক স্থান আছে, রূর খোরাক নেওয়ার একটা জায়গা হচ্ছে যেখানে আমার নবীর তস্করা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি প্রত্যেকের শুকর আদায় করছি, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুকর আদায় করছি, যাদের ব্যবস্থাপনায় প্রতি বছর নেবার সহ প্রায় কয়তম, 16তম এই মাহফিলের ইন্তজাম হয়েছে। আমি গুনাহগার, আমার অন্তরে অন্তঃস্থল থেকে অত্র সংগঠনের ভাইদেরকে মুবারকবাদ জানাচ্ছি। সাতপুর ইসলামী সুন্নি যুব সমাজ কমিটির ভাইদেরকে এবং সওদাগর পাড়া এলাকাবাসীকে মুবারকবাদ জানাচ্ছি, যারা অনেক কষ্ট করে এই মাহফিল ইন্তজাম করেছেন, রাইটিং করেছেন, মাইকিং করেছেন, প্যান্ডেল করেছেন, তবরুকের ব্যবস্থা করেছেন, অনেক কিছু করেছেন। বিশেষ করে শুকর আদায় করছি প্রবাসী ভাইদের পক্ষ থেকে, যারা প্রবাসে আছেন। আজকের বিশেষ করে এই লাইভ অনুষ্ঠান MBN, বিশেষ করে একটি পপুলার একটি মিডিয়া, আমার আরিফ ভাইয়ের আরেকজন কোন আসলো, মোবারক টিভি, এরা লাইভ দিচ্ছি, সারা পৃথিবীর আনাচে কানাচে দেখতেছে এই অনুষ্ঠান, এই ঈদ মিলাদুল মাহফিলের অনুষ্ঠান, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি যারা আজকের লাইভ দেখতেছেন, আমি তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর তারা বাইরে থাকলেও তাদের মনটা ছোট, যে আমিও যদি একটু সেখানে বসতে পারতাম। আল্লাহ যারা যেখানে আছে পৃথিবীর যে প্রান্তে, বিদেশে, বিশেষ করে মিডল ইস্টে, আরব রাজ্য, সৌদি আরব, দুবাই, কাতার, মস্কো, ওমান, স্পেন, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় যারা আছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তাদের জন্য দোয়া করব, তাদের সাথে কফিলের সাথে আর বাবার সাথে মোয়াবেলা লেনদেন যেন ভালো থাকে, প্রবাস জীবন যেন ভালো খাটে, আল্লাহ যেন তাদের রুজি রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করে, ইনশাল্লাহ দোয়া করব। মাহফিলের শেষ মিলাদ কিয়ামের পরে দোয়া হবে ইনশাল্লাহ। যারা এখানে নিজের হালাল ইনকামের অংশ এই মাহফিলের জন্য পাঠিয়েছেন, আমি তাদের শুকর আদায় করছি। এই অত্তর বাজারের ব্যবসায়ী ভাইদের শুকর আদায় করছি, যারা এই মাহফিলে আর্থিক শারীরিক সহযোগিতা করেছেন। এলাকাবাসীর শুকর আদায় করছি যারা সহযোগিতা করেছেন। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের এই ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। প্রিয় হাজরিন, আমি আর দেরি না করে আমার নির্ধারিত বিষয়ের দিকে চলে যাই। যেহেতু দিন বড়, এখন রাত ছোট, আপনারা তো জানেন দিন অনেক বড় কিন্তু রাত ছোট। এই কারণে সময়ের সংকীর্ণতার কারণে আমি দেরি করব না। সকালে যেন নামাজ পড়তে যেন কোনো অসুবিধা না হয়, ঘুমের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি দেরি করব না। আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আপনাদের দোয়া লাগবে, মনোযোগ লাগবে, আন্তরিকতা লাগবে, ইশক রাসূল লাগবে, মোহাব্বত লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাকে একটি প্যারা হাজিরিন নির্ধারিত বিষয় দিয়েছেন, নবীজির ইলমে গায়ব ও হাজির নাজিরের দলিল। তার মানে এক কথায় ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, সরওয়ার কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে মুখবিরুল মুগীবাত, বলেন না মুখবিরুল
আমি একবার থেকে ইসমে ফাইল ব্যবহার করলাম, আখবারা ইউখবিরু একবার, ফাহুয়া মুখবির। মুখবিরুল মুগীবাত, অদৃশ্য জগতের অদৃশ্য জিনিসগুলো আমাদের হাওয়াসে খামসা, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলো কি করা যায় না, বুঝা আয়ত্ত করা যায় না, যেগুলো আমাদের পর্দার আড়ালে, আমরা সহজে এগুলো বুঝতে পারি না, এগুলো বুঝার, জানার, দেখার, খবর দেওয়ার যোগ্যতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুখবিরুল মুগীবাত, অদৃশ্য যত গায়েবী জিনিস আছে সবকিছুর খবর দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিছে কি দিছে না? দান করেছেন। তা আল্লাহ যদি আমার নবীকে দান করেন, খুদার এলম যদি আল্লাহ আমার নবীর সিনে পাকে যদি ঢেলে দেন, সেই এলমের ঝর্ণাকে, এলমের নাহারকে কেউ বাধা দেওয়ার মতো কেউ আছে? কারণ পৃথিবীতে যত ডিগ্রিধারী আছে, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, মুফাসসিরে কোরআন বলেন, আল্লামা বলেন, আজি বলেন, গাজী বলেন, যার যত ডিগ্রি আছে, কেমন বিজ্ঞানী বলেন, যত এলমের কথা বলেন না কেন, সব এলমের হেডকোয়ার্টার হচ্ছে, মাম্বা মাখরাজ হচ্ছে আমার নবীর সিনে পাক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, দস্তে জুলুসে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। প্যারা হাজরিন, আমার নবীর এলমে গায়েব, তার মানে আমার ভাইয়েরা বুঝাতে চাইছেন, এটাকে তার একটু সাজিয়ে লেখা দরকার ছিল। আমার নবীর কাছে এলমে গায়েব আছে কি না, গায়েবের খবর দেবার ক্ষমতা আছে কি নাই, মূলত এটা জানতে চাচ্ছে। রাসূলের কাছে গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে নি? এটা তো আমাদের সুন্নিদের আকীদা, যেহেতু কোরআন হাদিসও সেটা প্রমাণ করছে। সুবহানাল্লাহ। এবং আমার নবী যে হাজেরু নাজের, আমার নবীর কাছে যে উপস্থিত হওয়ার ক্ষমতা, পৃথিবীর যে প্রান্ত হোক না কেন, রুহানি ভাবে এবং জিসমানি ভাবে, সশরীরে রুহানি ভাবে আমার নবী পৃথিবীর যেই প্রান্ত হোক না কেন, যেখানে সেখানে উপস্থিত হওয়ার ক্ষমতা আছে না নাই? দেখার ক্ষমতাও আছে, যাওয়ার ক্ষমতাও, আসা যাওয়ার ক্ষমতাও সেকেন্ডের মধ্যে আছে না নাই? তার মানে নবী যে হাজের নাজের, সেটা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। নবী যে ইলমে গায়বের খবর দেওয়ার যোগ্যতা রাখে, নবীর কাছে সে ক্যাপাসিটি আছে, সেটাও কোরআন হাদিস দিয়ে আপনাকে বলতে হবে। সুবহানাল্লাহ। এটা আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন। তা আমার কথা হলো, এই বিষয়গুলো না বলে অন্য বিষয় বললে অসুবিধা কি? কারণ এই বিষয়গুলো বলতে হচ্ছে এই জন্য, কোরআন হাদিস প্রমাণ করতেছে যে আমার নবীর কাছে দেখার, উপস্থিত হওয়ার যেখানে সেখানে সে ক্ষমতাও আছে, মুগীবাতের অদৃশ্য জগতের খবর দেওয়ার ক্ষমতাও আছে। এটাকে ইনকার করার, অস্বীকার করার সুযোগ নাই। আচ্ছা, আমি যদি আমার নবীর হাজের নাজেরের কথা বলি, নবীজি হাজের নাজের কেমন, এবং নবীজি মুখবিরুল মুগীবাত, অদৃশ্য জগতের খবর দিতে পারে, গায়েবী সংবাদ দিতে পারে, কেমন গায়েবের খবর দিতে পারে, সেটা যদি বলেন নবীর শান কি কমবে না বাড়বে? আরো যদি বলেন না, আমার নবীর সম্মান কি বাড়বে না কমবে? এই জন্য তো আমার নবীর নাম, একটা নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউহমাদু বাদা হামদিন, যার প্রশংসা করার পরও প্রশংসা করা যায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রশংসা করার পরও কি করা যায়? যার তারিফ করার পরও তারিফ করা যায়, প্রশংসা শেষ হয় নাই, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আউয়ালুন আখিরুন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, সবাই আমার রাসূলের প্রশংসা করেছেন, শান ও মান বয়ান করেছেন, আজমতে মুস্তাফা বর্ণনা করেছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা?
প্রিয় হাজিরিন, প্রথমে আমার নবীর ইলমে গায়েব, গায়েবের খবর দেওয়ার যে ক্ষমতা আমার নবীর কাছে আছে, সে ব্যাপার আমি ইলমে গায়েবের উপরে কেমন কোরআনে পাক থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের অনুবাদ করব। সে আয়াতের সাপোর্টিং নবীর কাছে যে গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে, গায়েবের খবর দেওয়ার, অদৃশ্য জগতের খবর দেওয়ার, নেওয়ার ক্ষমতা আছে, সেটার উপরে যে আয়াত তেলাওয়াত করেছে সেই আয়াতের সাপোর্টিং আরো কয়েকটি আয়াত কি করব, তেলাওয়াত করব, যাকে বলি আমরা তাফসীরুল কোরআন বিল কোরআন। তাফসীরুল কোরআন অথবা কোরআনকে কোরআন দিয়ে কি করা, তার মানে তাফসীরুল আয়া বিল আয়া, কোরআনের একটি আয়াতকে আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা, তাফসীর করা। সুবহানাল্লাহ বলেন না। তারপরে কোরআনের আয়াত বলার পর তারপরে আমার রাসূলের হাদিসের দিকে যাব। নবীর কাছে গায়েবের খবর দেওয়ার ক্ষমতা আছে না নাই, সেটা আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা আমার ভাইরা? আপনাদের মনোযোগ সবার আছে তো? চাই দেখা যায় ইনশাআল্লাহ লাস্টে গিয়ে কয়েকটি আমলের জন্য বর্তমান সমাজের প্রেক্ষিতে দিয়ে কথা বলে যাবে ইনশাআল্লাহ, যদি সবাই একটা আন্তরিকতা নিয়ে বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতের বঙ্গানুবাদটা আগে আপনাদেরকে বলে দিই। আল্লাহ কি বলছেন? এখন তো ইলমে গায়েবের উপর বলবো, বলতে 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 আধা ঘন্টা 40 মিনিট যাক, তারপরে বলবো হাজির নাজির নবী। ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই ব্যাপারে এখনো আয়াত তেলাওয়াত করিনি, হাদিসও বলিনি, ইনশাআল্লাহ সেটাও বলবো। হাফ হাফ করে নিশ্চয় নিশ্চয় বাক করতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম وعلمك ما لم تكن تعلم। হাফেজ কোরআন ঠিক আছে না ভাই? আয়াত ওয়াআল্লামাকা লাস্তু হাফেজান, আমি তো হাফেজ নই। এরপর আমার ডানে বাবা অনেক হুফাজে কেরাম, আমার ভাই হাফেজ কোরআন আরিফ, তারপরে আর কি আছে হাফেজ মনিরউদ্দিন, কত ভালো হাফেজ। হাফেজ কোরআন দেখে আমার খুব মহব্বত লাগে, ভালো লাগে। আরে হাফেজ কোরআন দাফন হলে আল্লাহ বলেন ইয়া আরদুলা তাকুলি লাহমাহু, হে জমিন আজকে দিনের 11টা বাজে যে হাফেজ কোরআন দাফন হয়েছে তার বড়ি তুমি বক্ষণ করিও না। জমিন সাথে সাথে উত্তর আল্লাহ আমি কি করব, ওনার বড়ি বক্ষণ করব? ওনার ভিতরে তো দাফনের পরে দেখতেছি 30 পারা কোরআন ওনার সিনার মধ্যে গেঁথে আছে। মুসনাদুল ফেরদৌসের মধ্যে আল্লামা ইমাম দাইলামি এই হাদিস নকল করেছেন। প্রিয় হাজিরিন, আমি কি বুঝাতে চাইছিলাম? মহান আল্লাহ বলেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াআল্লামাকা, হে আমার প্রিয় মাহবুব নবী, ওয়াআল্লামাকা, আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়াআল্লামাকা, ওয়াআল, হে রাসূল, আল্লামার ফাইল আল্লাহ, আল্লাহ ওয়াআল্লামাকা কাপ মুখাতাব খাস আমার রাসূল, মুখাতাব আমার আল্লাহ বলেন কোরআনে পাকে ওয়াআল্লামাকা, হে আমার প্যারা নবী আপনাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মা লাম তাকুন তাআলাম, ইতিপূর্বে আপনি যা জানতেন না সব কিছু আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন আপনাকে ইতিপূর্বে আপনি ইয়া রাসূলুল্লাহ যা জানতেন না, ইতিপূর্বে এর আগে আপনি যা জানতেন না সব কিছু আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে, দিবে নয়। আল্লামা সিগায়ে মাজি ব্যবহার করেছে, ফাস্ট ফরম, শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিখাই দে দিব না দি ফেলাইও হতে বাত খায় বাত খাইম, বেশ কম আছে না নাই? খাই হইলে এখন খাই দিরি বাত, খাবো হলে এখনো খাইলে খাবো যে, আর যদি হতে খেয়ে ফেলেছি ইয়েকে হাত দেয় খাইব দে না খাইবে লেগে দেয়।
এবার অতীতকাল হয় আল্লাহ আল্লামাকা মাহবুব অনরিশিকে দিন দিয়ম গণ আমি আপনাকে ইতিপূর্বে আপনি যা জানতেন না সব কিছুর এলম আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সুস্পষ্ট বোঝা যায় মুআল্লিমুর রাসূল মুআল্লিমুন নবী মুস্তাফাকু আমার নবীকে তালিম দাতা শিক্ষা দাতাকে আচ্ছা সাই আরা এত মাদ্রাসা থুললাম মুফতি হইলে মুহাদ্দিস ফকির হাসে কি মুহাদ্দিস বেলা মুহাদ্দিসের হাসে ফান্ডা করতে কি ঠিক কিনা মতন খেন মাস্টার হন প্রফেসর হন ইঞ্জিনিয়ার হন এন হন স্কুল মাদ্রাসা ন ফরজ আছে না এক একজন শিক্ষক আসে না নাই আপনারা বলেন উলামা ইকরামদের কে ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসায় যেতে হয় হক্কানি আলেমদের কাছে যেতে হয় নিজের শিক্ষকের কাছে যেতে হয় সে আন নবীর কোন শিক্ষক আছে না পৃথিবী আছে ভাল্লাই তারা খুব ভালো আন নবী দুনিয়া কোন মুআদ্দিন মুফতি না পৃথিবীর খনিকে তো ফন্না বলগে না না আন নবী ফন্না বলগে দে রাশি কলেজে শিক্ষা দে হাতুন আল্লাহ তুন মাসখানে কোন পর্দা তাহলে শিক্ষক শিখিয়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহ আর যিনি তালিম নিয়েছে শিক্ষা গ্রহণ করেছেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আমার নবীর শিক্ষক আল্লাহ আর শিক্ষার্থীকে আমার রাসূল শিক্ষার্থী হলেও ভাবে না মানাবে শব্দ শিকন্যা হই আইন আর নবী তুন আইকা করে নকর এলম এলম লইনই তখন আর নবী এলম দৈন্য হন এলম বিয়াগিন মুস্তাফার সিনাত দাইলে দে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লামাকা মালাম তাকুন তাআলাম ইয়ানি মাজিবা আছে মায়ে আম্মা হয় যারা লেখাপড়া করে মায়ে আম্মা মানে বুঝিবু মায়ে শামেলাবা এ মাই বা এই পৃথিবীর বুক সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স যত প্রকারের ইলমে বালাগত ইলমে মানতিক ইলমুল ফিকহ ইলমুল হাদিস ইলমুল কালাম ঠিক কি না মাতালাবা ইলমুল কওয়ায়েদ কেন তারপরে ইলমু তারপরে উসুলুল ফিকহ কেন ইলমুল বালাগত ইলমুল মানতিক যত প্রকারের ইলম আছে সব ইলম মার ভিতরে ঢুকে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ইলমের ঘাটতি আছে আমার নবীর কাছে ইলমের হেডকোয়ার্টার হড়বা সোনার মদিনা হল না খড়ে ইলম লাইলে বালা আলামত ইলম লাইলে দিনের খিদমত করতে চাইলে নবীর কানেকশন লাইবেন না লাইবেন قال رسول الله صلى الله عليه وسلم আনা দারুল হিকমত ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী জ্ঞান বিজ্ঞানের ঘর আর আমার আলী হচ্ছে আমি রাসূলের জ্ঞান বিজ্ঞানের ঘরের দরজা আমি ইলমের সাগর আমি মদিনাতুল ইলম আমি ইলমের শহর ইলমের শহরের দরজা হচ্ছি বেলায়েতের সম্রাট আমার আলী। সুতরাং কারো যদি ইলম লাগে ফালিয়াতি সে যেন মৌলা আলীর দরজায় আছে মৌলা আলীর কাছে আছে ওনার মাধ্যমে আমি নবী থেকে ইলম নেবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে গেলে অনেক ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম তাফসীরে জালালাইন খুলেন রাসূল অনরি ইতিপূর্ব জিন অননজেন্টেনিন বেন আল্লাহ শিখে দিয়ে ইন খলেলম তাফসীরে জালালাইন কোন খাদিম বেনাল দি ইলমে গায়বের ইলম অদৃশ্য জগতের ইলম না করে ফরম সুবহানাল্লাহ। মুগীবাতুল ইলম এক আচ্ছা ইয়ানা না হলো নবী তো গায়ব খবর দিতে কোনো অসুবিধা না কোরআন শরীফ আর গয়াত তুলগিম না কোনো অনা শুনুন নবী তো ইলমে গায়ব আছে গায়বের খবর দিবের ক্ষমতা আল্লাহ নবীর দিয়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আমার আল্লাহ বলেন
ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার মাহবুব নবী নহেন, আমার মাহবুব নবী নহে। ওয়ামা হুয়া, আমার নবী নয়, আলাল গায়বি, গায়বী খবর দিতে বিদনিন, কৃপণ নন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এটা কোন সূরা আছে জানেন? ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, খমফারাত হতফারা। ওয়ামা হুয়া আমফারা মেজাজ হতো না। ওয়ামা হুয়া আলাল গায়বি খমফারাত বাইর করেন না, হাফেজ কোরআন নাই। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, হ্যাঁ 30 পারা, 30 পারাত আছে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, রাসূল আপনি গায়বী খবর দিতে কৃপণ নন। আল্লাহ তাআলা গায়বের খবর দিতে রাসূল অনেক বখিলাতি না করো। ইন আ কইতে আল্লাহ হদে ইয়ার দেশ খদার ভাই হলো রাসূলুন ইলমে গায়বের খবর দিবার যোগ্যতা নাই। নাউজুবিল্লাহ। হন তো কোরআন শরীফের বিপরীত হইছে না নখ। আল্লাহ আমার নবী গায়বের খবর দিতে কি করে না, কিফরতা নগরে, কিপটাই নগরে, বখিলাতি নগরে। আর তোরা খদার নবী গায়বের খবর দিন না পারে। নাউজুবিল্লাহ। হন আউয়াল আখিরি सब कुछ जाने, देखे बोई दो करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह আল্লাহ কবুল করুক, আমিন। খান আল্লাহ বলেন, হে রাসূল আপনি গায়বী খবর দিতে কি নয়, কৃপণ নন। আর নবী গায়বের অদৃশ্য জগতের খবর দিতে কি নগরে বখিলাতি। এটা বখিলাতি নখব আল্লাহ বাসকানি হ না, না কিপটা হবে। কিপ্তিকে সর রিকে হাদুয়া সান্ডাল মাইচরে কিপটা হয়। আরে এটা সান্ডাল হয় মানে ফোতা মানুষই আতদি এই বখিলিনি বখিল। তার মানে বিদনিন মানে তাফসীরে জালালাইন শরীফে লিখতেছে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন মানে আই বিবখিল, আমার নবী গায়বের খবর দিতে বখিলাতি করে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না আল্লাহর কথা। তা আল্লাহ যদি নবী ইলমে গায়বের খবর দিতে রাখো তোমার তোকে হারাম লাভ দিবি সাহ। আচ্ছা গেল বই ইমাম কসলানি মাওয়াহিবুল লদুনিয়ার ভিতর কোন আয়াত নকল করে খদ্দে আন নবুওয়াতু মাখুজাতুন মিনান নবএ। আল্লাহ জান নবীর নবুয়ত তাসফরাই কি তাসফরাই দে নবুয়ত তাসরাসাওয়াত তাসফরাই হদ নবুওয়াতুন এটা নবউন থেকে নির্গত। নবুয়ত শব্দটি নবউন থেকে নির্গত। নবউন শব্দের অর্থ হচ্ছে কি আল খবর। নবউন শব্দের অর্থ কি খবর। খবর আর খবর কই দিয়ে কত খবর গান পৌঁছাছে। নবউন মানে খবর। সুতরাং খন খবর আই আল্লাহ যারা গায়েব সম্পর্ক অবগত করি যারা আল্লাহ গায়েব সম্পর্কে কি করি অবগত করি জানাই অদৃশ্য বস্তু সম্পর্কে যারা আল্লাহ কি করি জানাই কেন অদৃশ্য বস্তু সম্পর্কে যারা আল্লাহ জ্ঞান দান করি কেন এইবারে আল্লাহ নবুয়ত দান করি সুবহানাল্লাহ। হতার একটা ক্লিয়ার করুন তাহলে নবুয়তুন নবুয়ত যদি নির্গত হয় তাহলে মানে বলতে আল খবর। নবুয়ত মানে কি খবর। তাহলে নবীর নবুয়ত দিয়ে দেখিলে গায়বীর খবর দিতে পারিবেন নাই। গায়বী খবর দিতে পারে ভান
এতলা নবুয়তের ভিতরে এলমে গায়েবের মানি আছে ডর করি ফরন সুবহানাল্লাহ গায়েবের খবর এমনি ইশারা হর ভিতর আছে নবুয়তের ভিতর আছে এতলাই ইয়া আইয়ুহান নবী ইয়া কোরআনে পাকত আছে ও নবী কইয়ে দে আলা হযরত তরজমা করিয়ে দি ইয়া আইয়ুহান নবী মানি যাতে নবুয়তুন মুশতাক তনি এদি মানি করিয়ে দে ইয়া আইয়ুহান নবী মানি ও গায়েবের খবর দইনা নবী দর করি ফরন সুবহানাল্লাহ ও গায়েবের খবর দইনা নবী তো নবী হল কি এর গায়েবের খবর দে আসমানের খবর জমিনে আছে দুনের খবর সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে এত খবর দৈন্য আছে এত সাংবাদিক আছে দুনিয়ার খবর বাদে ফইল আসমানের খবর দিতে পারিব না ফাইতো না ফইল আসমান না দ্বিতীয় আসমান না সপ্ত আসমান তো দূর কথা ফইল আসমানে কি চলে এ খবর দিবার পর্যন্ত ক্ষমতা আছে না তাহলে বুঝা যাচ্ছে ইয়ান্ডে আবার খবর লই বহুত কথা আছে মুখবের লই কথা কলি বহুত লম্বা হয়ে যাবে আমরা তো কঠিন লাগে আই ইজি করি এনে যাই হাদিসের করি তাহলে কি কইতেছে ইয়া আইয়ুহান নবী মানে ও গায়েবের খবর দইনা নবী ঠিক কিনা মাথা না ও গায়েবের খবর দইনা কিয়া আন নবী শব্দের ভিতরে ইলমে গায়েবের খবর দেওয়ার মানি আছে আলা হযরত হক ডর করি ফরন সুবহানাল্লাহ প্যারা হাজিরিন এবারে কিনিবিরা ইসে কি খর এলমে গায় খারো হ বসেন এলমে গায় ফদিয়ে কিনুন চিনি এলমে গায় কদে এন কদিন কথা জানুন জিন বন্দর স্বাভাবিকভাবে নিজের বিবেক দি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জানিন না পারে ডর করি ভাবুন সুবহানাল্লাহ এলমে গায় পদে এন কদিন কথা জি মানুষের আকল দি বিবেক দি মানুষের পঞ্চ ইন্দ্রিয় দি আত দি চোখ দি নাক দি খান দি এই বুঝন কিনো জানন সম্ভব মানুষের আয়ত্তর বাইরে কদিন জিনিসের কদে এলমে গায়েব ঠিক কিনা মাথা হলো আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিশ্বরের ভিতর লেখা দে কওলু জমহুরুল মুফাসসিরিন বিশ্ববিখ্যাত জমহুর মুফাসসিরিন কেরামের কথা হচ্ছে আল গায়বু হুয়াল্লাযী ইয়াকুনু গায়বান আনিল হাসা গায়ব বলা হয় গায়ব হতে একটা জিনিস জিয়ান মানুষের পঞ্চেন্দ্রিয়র বাইরে কি থাকে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে অনুধাবন করিবার কি থাকে বাইরে থাকে অদৃশ্য থাকে জিয়ান মানুষ সহজে কি করি নেবার অনুধাবন করি ইয়ানের হদে গায়ব ডর করি ফরমান সুবহানাল্লাহ ইলমে গায়বের ব্যাপারে আম্বিয়ে কেরামের আকীদা কি নবীদের বিশ্বাস করি হম এই ব্যাপারে নবীদের আকীদা হইতে যাই আর নবীর হাদিস শরীফ খুলি ঠিক কিনা কথা হলো নবীল যে ইলমে গায়বের খবর দিতে পারে তো নবী বলে দিতে ইমামুল আম্বিয়া তেনও দিতে পারিবি ঠিক কিনা কথা হলো এতলাই হাদিস শরীফ কই অন্য গঙ্গরি শুনুন এ হাদিস ইমাম বুখারী শরীফ মধ্যে হাদিস নকল করেছেন হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ফারুক বরগরি ফরমান রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের খ নম্বর খলিফা দুই নম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বয়ান দেতে কি বয়ান দে কামা ফিনা রাসূলুল্লাহি বরগরি ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه سبحان الله حضرت ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বয়ান দেন হায়াতুন নবী আর মাসুদ একদিন থিয়াই সুবহানাল্লাহ আর নবী একদিন আর মাসুদ কি করিয়ে দে আর মাসুদ থিয়াই হায়াতুন নবী থিয়াই নে ফাখবরনা আর প্যারা মাহবুব নবী আর খবর দিয়ে কি দিয়ে দে খবর দিয়ে দে আন বাদিল খলকে
মখলুকর সৃষ্টি সম্পর্কে। আল্লাহ যে দেখে মখলুক সৃষ্টি করি কি হন হতে মানে কিভাবে বানাই একদিন সুষ্ঠুর সৃষ্টি শুরু হইতলে ক্যাঙ্গরি বেংশ আল্লাহ বানাই সৃষ্টি জগৎ ক্যাঙ্গরি বানাই সৃষ্টি জিন জিন বানাই বেন আসমান জমিন হইতলে চন্দ্র গ্রহ যেটাই আছে এই সৃষ্টি সম্পর্কে হায়াতুন নবী আরারি খবর দিয়ে আর নবী আরার মাঝে দিন দিয়ে এনেন খুতবা দিয়ে দে ভাষণ দিয়ে দে ওরা কুল কায়নাতের মখলুকাত সম্পর্কে কি দিই ইতারা সৃষ্টি সম্পর্কে কি দিই আর খবর দিয়ে জানা দিই এন কি হয়তো হয়তো জান্নাতীয়দের জান্নাত বিক্রি গই জান্নাতীয় জান্নাত বিক্রি গই হয়তো হয়তো আর নবী ভাষণ দিতে দিতে দুজকিয়াল হড়ে গিয়ে গই দুজকত বিক্রি এ বাবা মানে জান্নাতীয় জান্নাতে ক্যাঙ্গরি যাবে দুজকিয়াল দুজকত ক্যাঙ্গরি গলি বই কি হারনে ই নুদ্দু ব্যাংক কি করি ফেলাই আর নবী আর হই ফেলাই হাবিজা জালিকা মান হাবিজাহু যে মুখস্থ করি তার জ্ঞান নবী হইয়ে দিন একদিন গায়েবের খবরে মুখস্থ করি ফেলাই আর যে করি লাইন নবরে বলে গিয়ে যেই নরে মুখস্থ করি ফেলাই যে দড়ি লাইন না বার রাখিন না পারে ইমবে কিনে সাহাবায়ে কেরাম ইয়াদ করি ফেলে আর নবী কি হইয়ে না হয় শুধু তাই না তইলে বোঝা যাচ্ছে কি হবে নবী সৃষ্টি ক্যাঙ্গুরি কুল কায়নাত ক্যাঙ্গুরি আল্লাহ বানাই বদউল খলক সম্পর্কে বিস্তারিত বয়ান দন্ননি আর নবী মুগীবাতের খবর গায়বী খবর বেকি সাহাবায়ে কেরামর মাঝদি খুলি দিয়ে ওরা গায়বী ভান্ডার ওরা কি করে দিবে লাগি খুলি দিবে লাগি শুধু তাই নয় মুসলিম শরীফের হাদিস হযরত সৌবান বরগরি রাদিয়াল্লাহু তাআলা বয়ান দেন আর নবীর জলিল কদর সাহাবী قال رسول الله বরগরি ফরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা সুবহানাল্লাহ হায়াতুন নবী ارشاد ফরমান উম্মত শুনো আল্লাহ পুরা জমিনিয়ান আই নবীর সংকুচিত করে দিয়ে সংকুচিত মানে বুঝছেন না পুরা জমিন মাগরিব মাশরিক জনব শিমাল পর্যন্ত আল্লাহ আই নবীর জমিনিয়ান কুরা দিয়ে কি করে দিয়ে দেয় তলে বরফান তলের মতো খোঁড়া দিয়ে পুরা জমিন এনভাবে আর আই নবীর সামনে জমিনিয়ান খোঁড়া দিয়ে দেয় নবীল্লে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ এনভাবে জমিন আই নবীল্লে খোঁড়া দিয়ে আই নবী এক জায়গাত বই পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত আই নবীর নূরানি ছবি দেখি আর সুবহানাল্লাহ জিন্দাবাদ বুখারী শরীফের হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে আর নবী তো দেবের ক্ষমতা আছে না নাই তো জিবেই দেখিতে রে গায়বী জগৎ বেগিন দেখেই নর খবর নবী দিতে পারে বিক্রিটা মাতো না জিবে দেখেই বেরে কি দিতে রে নদে দিবে খবর দিতে দিব না প্যান্ডলের বাদ দেখি চলে ভিতর দেখি চলে আসমান উপরে কি চলে জিবেই দেখেই নিবে কি দিতে রে ন দেখে দিব খবর কেন আর নবী তো দেবের ক্ষমতা আছে এটা আর নবী না আছে আবার আর নবী জিন দেখে ফেসেনে বেড়ে কি আছে ক্ষমতা অল্প সময়ের ভিতরে একটুটা মনে করেন দেখে আর নবী জাফান দেখেন যে দেখে ইয়ান কিন্তু সেকেন্ডের ভিতরে জাফারত পৌঁছিবার ক্ষমতা আর নবী তো বিমান না আর নবী তো রকেট লাইব না আর নবী তো গাড়ি লাইব না আর নবী তো খাল লাইব না এক কাম বিমান ইহুদিন আসরার ফল বানাইয়ে এটা ইঞ্জিন ফিট করে দে এই বিমান 2000 আসিল কেন 1500 আসিল উড়িষ্যার গতি ঠিক কিনা মাথা ক্ষমতা আছে না নাই
আল্লাহ ইয়ান নবীর ভিতরে যে নবুয়তের মেশিন ফিট করে কি রেসালতের মেশিন ফিট করে দিয়ে দে, এই নবী পৃথিবীর যে প্রান্ত সব না কেন যাইবার ক্ষমতা আছে না নাই? যাইবার ক্ষমতা আছে। এই বিশ্বের অন্যতম আছে না? আল্লাহ নবীর ইলমে গায়ব দান করে দিতে, মুগীবাত ইলম অদৃশ্য জগতের ইলম আল্লাহ নবীর দান করে দিতে কোনো সন্দেহ। কোরআন দ্বারা প্রমাণ, এখন হাদিসের দ্বারা প্রমাণিত, ঠিক কিনা মাথা হলো বা? তাহলে আল নবীর আকীদা কি ইলমে গায়বের ব্যাপারে? রাসূল যে ইলমে গায়ব জানে, ইয়ার ব্যাপারে আল নবীর বিশ্বাস কি? একটা কোন দরকার আছে না নাই? বুখারী শরীফের হাদিস হযরত আনাস বিন মালিক বয়ান দেন, জিবান নবী 10 বছর গোলামি করিয়ে বছর। আনাস বিন মালিক বয়ান দেন কি হল? ইন্নান নবিয়্যা বরগরি ফরল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদান ওয়া আবু বকর ওয়া ওমর ওয়া উসমান। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস বিন মালিক বয়ান দেন, হায়াতুন নবী একদিন মদিনা শরীফ উহুদের ফারের উঠি হরিতে দেখা মত হলো বা আর বিষয়বস্তুর বাইরে যাই যখন রাসূল যে ইলমে গায়বের খবর দিবার ক্ষমতা আন নবীর তো নাসিয়া নূর হাদিস শরীফের আলোকে হদ্দি আন নবীর আকীদা কি ইলমে গায়বের ব্যাপারে আর কা হই। আনাস বিন মালিক বয়ান দেন, হায়াতুন নবী উহুদের ফারের মাথা যে দুইটি ফারিসিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুটি হজনেই আন নবীর পর আর সিদ্দিক আকবর দুইজন, ফারুক আজম উঠি হজন, হযরত উসমান যুন্নুরান জিবান নবীর দুয়া মাইয়া শাদি করে গিল খেন ওগা ইন্তেকাল হইয়া হযরত উসমান যুন্নুরান বলা হাঁদের তো সাহাবায়ে কেরাম বলা হদ নবী হযরত উসমান রাদিয়াল্লাহু হাঁদের কদে কে হাঁদের কা হযরত মাইয়া গো দিয়ে দিবি ইন্তেকাল হইয়া দি বলে হযরত উসমান বলা রাসূলের জামাই হিসেবে আর আছে না এতলা হাঁদের দে আন নবী কথা আর উসমান আর মাইয়া আর গো দিলেন। সুবহানাল্লাহ। এই বই ইন্তেকাল হইয়া এই বজাত ইন্তেকাল হযরত উসমানের যুন্নুরান আবার হাঁদের বলে আন নবী হযরত উসমান না হাইন্দু খোদার কসম যদি আয় নবী তুই তোমার একদম যোগ্য দিয়ে দুয়া দিয়ে উগ্গর পর উগ্গ ইন্তেকাল হওয়া তাই তো বলি আর দেশের মাঝে দিকে মাইফা বিয়ে দিলে উগ্গ মাইফা মারা গেলে জামাইরা তো তখন কি করে ফুয়া ভালো হলে কি করে দেয় আর গো মাইয়া তাইলে অবিবাহিত এটা কি করে বউর বন্দি খেন জামাই ভালো হলে দেরি নলে কি দিব না আর রেন্ডিকে নদীব সহজে বিরক্ত দিব হতে নাই তেরা তো কি মাইফ আর গমাইফ মরে ইতার অবহেলার কারণ হলো না ওর হবিতের কি মাইফ আর আন নবী গদার উসমান রাদিয়াল্লাহু তাআলা রুগ ইন্তেকাল দে না আর কো ইন্তেকাল দে উসমান তুই না খাইন্দ আয় নবী তুই যদি 100 মাইয়া তাই তুই হওয়া 100 ফাতিমা যদি তুই উসমানের আকদর দিতে দিতে যদি বেগুন ইন্তেকাল হইলু হাই নবী সিয়ারা মলিন নগরীতে আর 100 মাইয়া বেগুন উসমান তোর আকদর নাই দিতে আমদার করি ভরল সুবহানাল্লাহ আর 100 বেগুন তোর আকদর দিতে মাই নবী তো কি নলাই তো দুঃখ নলাই তো আর তো তোর এঙ্গুরি মহব্বল্লাহ হস্তন্ন হলো ভাইয়ুল তেরা তো কি দেলে গেফালা তবুরকে রেডি করা যে হতা হাবা পরে ভিতরে দেখা যায় আওয়াজ দূর বলি আল্লাহ বিয়নের কবুল করো আমিন। আর শরীরে তেমন ভালো নয় অন্নার মুহাব্বতের হয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ বিয়া গুণের কবুল করো আমিন। এই 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 ফার মাথা তুহুদের ফার মাথা ফইলে খন উঠে দে নবী ঠিক সিদ্দিক আকবর কি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কি উসমান যুন্নুর রাদিয়াল্লাহু তাআলা কি খজলই সাতজন উড়ানোর ওয়ার ফারাজাবা বিহিম ওয়ার খুদর ফারিবা বলে ইকে কাদুল দি আরম্ভ করি ফারাজাফা বিহিম বিহিম মানে বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আবি বকর বি ওমর বি উসমান ইতারা চারজনের চারজন যাতে উহুদের ফার মাথা তুটি উহুদের ফার এভাবে নাচ আরম্ভ করি গিয়ে ইকে কাদুল দি আরম্ভ করি আর ফাদারাবাহু বিরিজলিহি
আমার দয়াল বান্দার নবী আর দেরি করে নাই নুরানি কত মুবারক ফার গুড়ালি মুবারক এঙ্গুরি জবিল ফার মাথা মারি কি সুবহানাল্লাহ ক্যাঙ্গুরি মেকি দে ফাকালা উসবুত উহুদ উহুদ এঙ্গুরি মেকি দে রিয়া উহুদ থরিজো এঙ্গুরি লত্ত কলাইগো ফাইন্না মা আলাইকা নবিয়ুন এই উহুদর ফার তুই না জানো না তোর ফিরর উরুগ নবী আছে তুই ফারের মাথা যোগ্য নবী আছে আর কি আছে ওয়া সিদ্দিকুন উগ্র সিদ্দিক আকবর আছে দুনিয়ার মধ্যে বহুত সিদ্দিক থাকতেরি আবু সিদ্দিক তুলে সিদ্দিকের অভাব নাই সিদ্দিক আকবর আছে একজন জীবান নবী রোজার পাশে শুয়ে আরো জোরে হনা সুবহানাল্লাহ আর নবী হদে উহুদের ফার নলর গিয়ে আর সারিদেন উঠতে র্যাঙ্গরি তুই দুলকে দিতে লাগবে খাইতে লাগবে আর ফেলিকে দিতে লাগবি তোমার উদ্যোগ ইমামুল আম্বিয়া থিয়েরি উগ্র সিদ্দিক আকবর থিয়েরি আর কি ওয়া শহীদানে দুয়া শহীদ তুই ফার মাথা থিয়েরি আচ্ছা অন্ডা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান যুন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক এই তারা দুজনকে আগে শহীদ হইয়ে না হড়ইয়ে দেন ইয়া তো ফার মাথা মাজি তারা তিয়েতে কার নবীর ফর কিন্তু আন নবী তারা রেখে শহীদ হতার আগদার গান খন নবী ইয়েন দি হদে অফার তুন হাইতু তোর ওরকম নবী দিয়ে রইয়াছে তোর বরকইয়া হতফার ফরিয়াড়ে তোর মাথা তুটে দেনা উহুদের বার তোর উগ্র নবী দিয়ে রইয়ে তারপর উগ্র সিদ্দিক আকবর আছে আর দুইজন শহীদ দিয়ে রই তুই আঙ্গুরি হাইতো কাল্লা নাচতো কাল্লা লাগবে দে তাহলে দুইজনের শহীদ কই উপরে কি হই সিদ্দিক কই আর লাস্ট দুজনের কি হই তুই বার মাথা দুয়া শহীদ দিয়ে রই হযরত উসমান যুন্নুরাইন বাফের ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাফের হ্যাঁ আর দুরজ জিন্দিয়া আর নবী আর শহীদ কে হরে কো প্রশ্ন ন করে কারণ তারা দুজনের আকীদা দিয়ে ফারুক আযম জানে দান নবী গায়বের খবর দিছারে হযরত উসমান জানে দি আর নবী গায়বের খবর দিছারে দয়াল বান্দার নবী জুবানে দে জিয়ান খয়াল মিসানো আন নবী জিয়ান খ ইন হুয়া ওয়াহয়ুন ইউহা আলা আন নবীর জুবানে দে জিম বারিন বেগিন ওয়াহি বেকি ওয়াহি এতাল্লাই আলা হযরত কি হই জানেন না ওয়া দাহনে जिसकी हर बात वही ये खुदा शशमाई इल्म हकीमत फैला खो सलाम मुस्तफा जाने शमे बज़ी में हिदायत আল্লাহ কবুল করো আমিন খাও না কষ্ট হলো তাহলে ফারুক আযম এর হদ নবী অন জানুন নাকি আসই দিন দে অন ফার মাথা মাঝে আর দুইজন শহীদ বলি কিলা কইন দে আর তাজে শহীদ ন হই আর হত শহীদ মনে কেন জানুন এখন সওয়াল করি না নগরে কা আদব আছে দেখো না কি আছে দে আদব আছে দে এবং ইতারা জানে দে ইয়ানি তার আকীদা আছে বিশ্বাস আকীদা মানে বিশ্বাসেরই ইতারা দুজনের বিশ্বাসী হায়াতুল নবী তো গায়বের খবর দিবের ক্ষমতা আছে এই কারণে দুজন সুমারি লইয়ে দে একজন আর জোরে সারি হবে আর দুজন শহীদ আর নবী আজিয়া খুদুর ফারুর মাতা এ ফারুর আর দুজনের শাহাদাতের এলান করি কি সুবহানাল্লাহ
তারা দুজন শাহাদাতের কি করিয়ে দে এলান করে দিয়ে দয়াল বান্দার নবী এই গায়েবের খবর দিয়ে দিয়ে আমরা বিশ্বাস করিয়ে দিই সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান যুন্নুরাইন তাহলে নবীর ইলমে গায়েবের বিশ্বাস করুন সাহাবীয়ন রাখি দেয়া ঠিক কি না এক কান দুই নম্বর হইলে আন নবীর আকীদা কি উম্মত আয় গায়েবের খবর দিতারি নইলে খুদর ফারুর মাতাত আর উসমান যুন্নুরাইন ফারুক আজম শহীদ দিয়ে নাই কি লোকরিম কইলাম আয় নবী অগ্রিম গায়েবের খবর দিতারি দি কমতাইয়ান আল্লাহ আয় নবীর দান করিয়ে দেত আল্লাহ কই দে তাহলে আন নবী ইলমে গায়েবের খবর দিতে দিন আন নবীর বিশ্বাস আছে না নাই আছে তাহলে নবী নিজের ইলমে গায়েবের খবর আর এক মানি নিতেন ঠিক কিনা বাতাও না বা সাহাবায়ে কেরাম বলে বিশ্বাস করলে আর এক বিশ্বাস করে নিতেন তাহলে যারা নবীর ইলমে গায়েবের মুনকার ইতারা কোরআন হাদিসের বিরোধী ঠিক কিনা বাতাও না বা কষ্ট আর আল্লাহ রাত কাদুর শরীফ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম শুধু তাই নয় মিশকাতুর ভিতরে হাদিস আছে বদরের ময়দান খন ময়দান তেরাতে বীর তোলার ফলে কি এর মাঠ বদরের যুদ্ধ ঈদে রমজান মাসের 17 তারিখ 17 রমজান হায়াতুন নবী 313 জন সাহাবী বদরের ময়দানে গিয়ে এই বুখারী শরীফে হাদিস আছে মিশকাতত আছে বাবুল মুজজাত আন নবী বদরের ময়দানে 313 জন লগি আবু জাহেলের পক্ষে আসিলি 1000 তোমরা বেশি সৈনিক আন নবীর পক্ষে আসিলি 313 জন 313 জনে 1000 মোকাবেলা করা সম্ভব নয় ঠিক কি না মাতো না তো গইরে নজা কি মজবুত আসিলি ঈমান খানা কি মজবুত আসিলি আজিয়ার এই খুদিনাসার ফিডাকে হার মুসলমান আল আজিয়া ইসরায়েলি হলে মারদ দেশে ফিলিস্তিন মাইকে হার এই মুসলমান হলে বেঈমানি করার কারণ ঠিক কি না মাথা না যে মুসলমানের ঈমান যদি মজবুত থাকতো হযরত সালাহুদ্দিন আইয়ুবী রহমত রাদিয়াল্লাহু তাআলা মত হইতো ঠিক কি না মাথা না খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী সাহাবায়ে কেরামের মত ঈমান যদি ফাঁকাভুক্ত থাকতো বদর ময়দানে যে 313 জনে ফিরিয়ে নে 1000 এর ফিটি এর 70 জন মারি ফেলে 70 জনের দড়ি বাঁধি মদিনা শরীফে এসে খরচত বাঁধি ঠিক কি না মাথা না তো এর 313 জন ফারিল কেনে 14 জন সাহাবী শুধুমাত্র কি হয়ে দেয় আর নবীর সাহাবা হলো 313 জন মে কি হয়ে দেয় শহীদ হয়ে দেয় আর ওই তারা তো 70 জন মরে গিয়ে 70 জনের রশিদি বাঁধি মদিনা শরীফে নিয়ে গই তাহলে আর নবীর জায়ের মালা আর নবীর আল্লাহ ফরাইয়ে না ফরা তো মুনাফিক হলো বলে লা র‍্যাং গরম মাঝে রোজা মুকুল্লুলে ফারিবিন গোগো হেজু খাইয়ে না কাফের আল্লাহ ফারিবিন আরে কিল্লে যায় মদিনা শরীফ বড় গোতা গোতা আরম্ভ করে দি আল্লাহ তো হদ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবীর অনের হেফাজত করবার দায়িত্ব তাই আল্লাহ সুবহানাল্লাহ জিয়ান নবী বদর ময়দানে যে সাহাবা তো হদুন হদ বলে মা রাসূল তেরা তো বেশি বেশি খেলা আর কত টেনশন না করি সাগত আমার কান করা পর আর নবী আঙ্গুল মোবারক করে ইশারা অথবা লাড়ি গলই বলে বদরের ময়দানের মাঝে বলে কুন্ডল দিয়ে আরম্ভ হইল না কুন্ডল ছিলেন না এত ফল ও সারা খেলা খাইতে দেবো বালুর মাঝে কি দিত বৃত্ত দিত গড়িয়ে নিয়ে আর নই বলেন করে বৃত্ত দিদি হতে হাজা মসরা ও ফুলান মানে মক্তাল ও ফুলান মসরা মানে মক্তাল কতলর জায়গা এই জায়গায় আবু জেহেল মরবি এই জায়গায় অমুক নিহত হইব হায়াতুন নবী বদরের ময়দানত নুরানি আঙ্গুল মুবারকি বৃত্ত দিদি হতে এর অমুক 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 মরিব আর নবী এলান করে দি সাহাবায়ে কেরাম বিয়া গুসক ফাগাই সারি ইতারা জানে দে নবী জিয়া কইয়া বিতা নসা আর নবী ইলমে গায়বের খবর দিবার ক্ষমতা আর নবী তো আছে একলা খন হইয়া দি মরিব আবু জাইলের মরণের জায়গা হইয়া আর নবী যুদ্ধ আরম্ভ বেরা গদি বৃত্ত আঁকি ফেলাইয়ে ইনু হাদিস শরীফ না এন্ডিকে পরিষ্কার হাদিস শরীফ কেন মানছে
অমান্য করেন না মানে এই মারে মারে নবীর কাছে আলমা গায়েব গায়েবের খবর দিবেন কমাতেন নবীর ফিসু দেখিয়েছে নবী নিজে কইনের নাউজুবিল্লাহ হনা এন কম মানে আর নবীর মানহানি করেন না নবীর উম্মত কেন নবীর মানহানি করিব নবীর উম্মত দাবি করতে দিব না বিয়া আল্লাহ আর নবীর শান ও মান বয়ান করিবেন তৌফিক দান করুক আমিন হনা और कोई गायब क्या तुमसे नहा बला जब न खुदा ही चुपा तुम पे करो दरद सलातुन या रसूलल्लाह अलैकुम अल्लाह कबूल करो कामिल खाना बा आन बेन दहादियन न दे तो কি হয় ফামা মা তাহাদুহুম আন মওদাইয়া দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবী জিয়ান জিন দান মুবারক রাখি রাখি কি দিয়ে বিত্ত দিয়ে যুদ্ধর পর বলে সাহাবা একরাম বলে যাইয়েনে দেখে দে জিয়ান দি আন নবী বিত্ত দিয়ে আর বাদ দি 100টা বাইক নওয়া দা গাছের খদ্দা ফরমান ফুরি ফুরি না দ্বারা দিদি বিয়া কো কাফের গুনিয়ান দি মন গিয়ে দাও করে ফরমান না হুজুরিল্লাহ বর্জনে না মরে জান্নাত ফিনে লাগিয়ে দে তো এ খন ওয়াবি আই আরদিন তামুত আল্লাহর কোরআনে হদ্দে তোরা খন হইয়ে দি মরিবি ইন আল্লাহ বাদে কে না জানে তা আল্লাহ বাদে কে না জানে দে এন্ডিকে খবর আর নবী দিয়ে না হবে তাহলে আল্লাহ এ জানা দিলে নবীর এই গায়েবের খবর ইন দিবের ক্ষমতা আছে না নাই আল্লাহ আর নবীর পারমিশন দিয়ে দাও নবী অনবরত গায়েবের খবর দেয়া তাই বেন্দে অনর নবুয়ত তাসরাই দিন ইলমা গায়েবের খবর মুখবিরুল মুকিবাত গায়েবের খবর দিবেন আল্লাহ ফাতাই দি আসমানের খবর জমির ওভার দিবেন আল্লাহ ফাতাই দি দোয়া করি ফরল সুবহানাল্লাহ হন সাংবাদিক আসমান দেখে না হন আল্লামা মুহাদ্দিস মুফতি আসমান দেখে না এর উপর যাইতে কি না আর নবী মেরাজের দিন রাতিয়া যায় আসমান সাত আসমান বে জান্নাত দুজক বে ছায়াই এই গায়েবের খবরই বেগে জমিনে যারা সব বলর দিয়ে দেরি দর করি ফরল সুবহানাল্লাহ একখান খবর এর দিতেরি গুলো হনে কি না মারিব তুই গিয়ে দে ইবাতে যাইবার ক্ষমতা আছে দে ইবা ইনবেন হইয়ে না ন হয় তাহলে এই গায়েবের খবর আসমানি জগতের খবর জমিনওয়ালার দেতেলা তো আন্নবী আলমাকাত জানে বলি হরারা জানে বলি হল নইলে এরিয়ার খবর দৈন্য তো কে টেড়াম আছে না আর দুনিয়ার খবর বেম কইতে বিদে আসমানের খবর কইবার ক্ষমতা আল্লাহ আন্নবীর দিয়ে দে ডর করি ফরন সুবহানাল্লাহ কাদর শরীফ পরম সালাতুন ইয়া রাসূলুল্লাহ लफ्ज़ कुरान रूह ईमान जानो दीन हस्त रहमतुल लिल आलमीन सलाम अबा आयुबा शेयर कर गिलाम কসিদে বদওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন বরাফা মিনাল বাহার আও রাশাফা মিনাদ দিয়াব সুবহানাল্লাহ শেয়ারিনা তরজমা হলো রাজ্যে বই আর আমবে کرامল আলম বেল লইয়ে তো হতুন এ কসিদে বুরদার গো শরাস খরপুতি ফি শরহ কসিদাতুল বুরদা এর ভিতরে দেইলাম দে ইন্না জামিয়াল আম্বিয়া কুল্লু ওয়াহিদিন মিনহুম তলাবু আখাযুল ইলমা মিন ইলমিহি দর করে ফরন সুবহানাল্লাহ নবীগণ প্রত্যেক নবী হলে আর নবী তো লইয়ে দেয়লাম হাত তো লইয়ে দাও আর নবী তো লইয়ে দেয়লাম কিয়া লিআন্নাহু আলাইহিস সালাম মুফিদুন আর নবী হলে ফয়েজ দইনিয়া ওয়া হুম মুস্তাফাদুন আর নবী হলে ফয়েজ লইনিয়া সুবহানাল্লাহ আর নবী হলে ফয়েজ দইনিয়া নবী হলো দেখি আর নবী তো ফয়েজ লইনিয়া আর নবী এলম দইনিয়া এলম নবী হল আর নবী তো লইনিয়া দর করি ফলম সুবহানাল্লাহ ঠিক কিনা মাতলাবা এতলাবা আর নবী লিআন্নাহু তাআলা খালাকাত তাদারুহু আর নবী রূহ মুবারক আল্লাহ ফয়লা পয়দা করি আর নবী রূহে মুস্তাফারে ফয়লা কি করি সৃষ্টি করি কি রূহ মুস্তাফারে সৃষ্টি করি ওয়া ওয়াদা ফীহি উলুমুল আম্বিয়া ওয়া ইলমা মা কানা ওয়া মা ইয়াকুন নবী বনের ইলম বেগিন এরু মাজাল্লাই রাগি
এবং কিয়ামত পর্যন্ত কি হইবে না হইব এই বিয়াকে কি করি কি এটা কি সুম্মা খালাকাহুম তারপরে আল্লাহ নবী ওয়ালার পয়দা করি কি ফাআখাযু উলুহুমাহুম মিনহু তারপরে তারা বিয়াগুন তারা এলো মিন আর নবী তুলে গিয়ে দর করি সুবহানাল্লাহ। সুতরাং আর নবীর কাছে গায়েবের খবর দিবার যোগ্যতা আছে না নাই মাতা না কাদুর শরীফ পড়ান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম जिसने हमारे दिल को जला सुभान अल्लाह सुभान ऐ नाम मुहम्मद सल्ली अला सुभान अल्लाह सुभान जिसने हमारी दिल को जला सुभान अल्लाह जिसने हमारी दिल को जिला सुभान अल्लाह सुभान अल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम অনাত হস্টল হলো এই আরোগ্য হাদিস শরীফ হইম না তারপরে হইনে আন নবী কেন হাজির নাজির ইক্কা যাইম ইনশাআল্লাহ ঠিক কি না আরোগ্য হাদিসে পাক অনেক তেলাওয়াত করে হাদিস মিশকাত তো আছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা বর্গরি